নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো আমি আজকে টিনুর ভিডিওটা দেখলাম, ঠিক আছে। ফোকলাও দেখলাম যে তার চ্যানেল থেকে টিনু রিলেটেড যে ভিডিওগুলো করেছিল সমস্ত কিছু ভিডিও সে বলা যেতে পারে প্রাইভেট করে দিয়েছে। এবং শুধু প্রাইভেট নয়, এমনকি তার যে আপনার কমিউনিটি পোস্ট ছিল, যেখানে ছবি টবি দিয়েছিল, সেগুলো সব প্রাইভেট করে দিয়েছে। এছাড়াও একটি কল রেকর্ডিং আমাদের সামনে এসেছে এবং সেই কল রেকর্ডিং থেকেও আমরা অনেক কিছু বুঝতে পারলাম। মধ্যে কথা, ফোকলার যে উদ্দেশ্যটা ছিল টিনুর কে মানে সোশ্যাল মিডিয়ায় খারাপ করা, অ্যাকচুয়ালিও খারাপই, সেটা সবাই জানে, কিন্তু ও সেটা একটু প্রুফ দিয়ে দিল এবং সেটা দিয়ে তারপরে জাস্ট হয়ে তো গেল বদনামটা, ওর কাজ হয়ে গেছে, ও সমস্ত কিছু ডিলিট করে দিয়েছে এটার ভয়ে যে ও পারছে ওকে কেস টেস কেউ করে দেয় বা কিছু। এদিকে আমরা দেখলাম যে টিনু চলে এসেছে তার বাপের বাড়ি, সেখানে সে সব কিছু গুছিয়ে টুচিয়ে রাখছে। তার মা বৌদি ভীষণই খুশি, স্পেশালি মা, মেয়ে কোনো বাহাদুরি কাজ করে এসেছে, তো সেভাবে ঘোচকাছ হচ্ছে। এবং টিনু একটা কথা বলল যে টিনু নাকি ফোকলার সঙ্গে কোনো রকম প্যাচ আপ করবে না, মানে সে সামনের দিকে এগিয়ে যাবে। সামনের দিকে আরও সমস্ত যারা আছে, কেউ টোটোওয়ালা, কেউ জিম ট্রেনার, তো তাদের দিকে মোটামুটিও এগিয়ে যাবে। মানে একটা জিনিস বোঝা যাচ্ছে আজকে টিনুর যে ক্যারেক্টার, ঠিক আছে, আমি কোনো খারাপ শব্দ বা ভাষা ইউজ করব না, টিনুর যে ক্যারেক্টার সেখানে ওর খানিকটা ইউজ অ্যান্ড থ্রো ব্যাপার, যেটা নর্মালি অনেক পুরুষের দেখা যায়, সেটা কিন্তু টিনুরও বেশ আছে। বেশ ইউজ অ্যান্ড থ্রো, কিছুদিন কারোর সাথে একটা সম্পর্ক করলাম, তারপরে সেখান থেকে জাস্ট তাকে ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে গিয়ে আরেকটা, মানে সেটা শেষও করলাম না, আরেকটা সম্পর্কে আমি জাম্প করে গেলাম। এবং আমার যখন টিনুর বিয়ে এই সন্দীপের সঙ্গে হয়, আমার না একটা সন্দেহ হয়েছিল যে এমন সুন্দর দেখতে, তখন তো যথেষ্ট সুন্দর মেয়ে ছিল দেখতে, তো এরকম একটা সুন্দর দেখতে মেয়ের এরকম একটা গণ্ডগ্রামে কেন বিয়ে হচ্ছে? তো আজকে কিন্তু আমাদের সকলের সামনে সেই কারণটা কিন্তু চলে এসেছে, যে কী কারণে। কারণ ওর চরিত্রগত অনেক দোষ আছে এবং সেটা ওর বাবা মা খুব ভালো করে জানতো, সেই জন্য এত দূরে একটা বলা যেতে পারে গণ্ডগ্রামে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ওই যেটা হয় আর কি, ওর বেশি দিনও এক জায়গাতে থাকতে পারে না বা এক জিনিস ভালো লাগে না, তো সেখান থেকে ও ফোকলাকে পেয়েছিল। আমি জানি না ও ফোকলার মধ্যে কি দেখেছিল, তো যাই হোক, সেই ফোকলাকে দেখে সেখান থেকে একদম ফোকলার সম্পর্কে জাম্প করেছিল, এখন যেটাকে ভুল বলছে। তো এরকম ভুলও অতীতেও করেছে, শুধু যে এটা নতুন তা না, এরকম ভুল অতীতেও করেছে, কিন্তু মুশকিলটা হচ্ছে তখন ওর বিয়েও হয়নি আর না কোনো সন্তান হয়েছে। তো সেই জন্য সেই ভুলগুলোকে জাস্ট সবাই ভুলে গেছে বা ইগনোর করেছে, বা সেটা হয়তো অতটা প্রাধান্য পায়নি। এবারে আসি বেশ কিছু কথায়। আজকে ফোকলা বলুন বা টিনু বলুন বা সন্দীপ বলুন, এরা সবাই ওয়াইটিতে আছে। এখন এরা এদের পার্সোনাল যে কথোপকথন, এখন তো এই সুযোগটাকে ফন্দীপও বেশ ভালোই নিচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস, যে ফন্দীপ এবং টিনু নাকি বেশ কিছু মানে ফোন করেছিল, টিনু নাকি ফন্দীপকে ফোন করেছিল, কিন্তু ফন্দীপ সে ফোনটা ওঠায়নি। টিনু নাকি এই কারণে ফোন করেছিল যে ও ফোকলার যে ওর সঙ্গে যে চ্যাটের যে জিনিসটা আর কি, সেটা ও চাই, কারণ ও এবার ফোকলাকে মানে একটা শোধবোধের ব্যাপার আর কি, ফোকলাকে ফাঁসাবে এরকমই একটা ব্যাপার। কিন্তু সেটা আলটিমেটলি ফন্দীপ ফোনটা তোলেনি এবং আমার মতো ভালোই করেছে, ফোনটা তোলেনি। তো সেটাতে আসলে আমার যেটা ধারণা, ও কেন ফোন করেছিল, কারণ ওর এই দিকের যে সম্পর্কগুলো সমস্ত কিন্তু খারাপ হয়ে গেছে। আজকে ফোকলার সঙ্গে ওর যে সম্পর্ক ছিল সেটা অবশ্যই ফোকলার টিনুর ব্রেকআপ হয়ে গেছে। এবারে টিনু যে ছেলেটিকে ভেবেছিল যে ফোকলার জায়গা দেবে, সেই ছেলেটিও বুঝতে পেরে সে কেটে পড়েছে, তার কল রেকর্ডিং থেকে পরিষ্কার। এবারে টিনু বুঝতে পারছে যে সে কি ভুল করেছে। তো ফোকলার স্ক্রিন রেকর্ড নেওয়ার মানে একটা বলা যেতে পারে আছিলায় বা একটা ভনিতায় সে তার হাজবেন্ডকে ফোন করে বা এই করেছিল, কিন্তু সে ফোনটা ধরেনি, কারণ টিনু কিন্তু চাইছে এবার পুরনো সম্পর্কে ফিরে যেতে। ও যতই বলুক আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু ও চাইছে পুরনো সম্পর্কে ফিরে যেতে। কিন্তু সত্যি কি টিনুর এই পুরনো সম্পর্কে ফিরে যাওয়া সম্ভব? অনেক অনেক ব্যাপার আছে, অনেক অনেক মানে কাজ আছে যেগুলো হয়তো সে করে রেখেছে। সে শুধুমাত্র যে ফোকলার সঙ্গে সম্পর্ক করে বেরিয়ে গেছে, তাকে বিয়ে করেছে, একটা ডিভোর্স হয়নি আরেকটাকে বিয়ে করেছে, তার নয়। সে আরও সম্পর্কে, ওখান থেকে টোটোওয়ালা থেকে শুরু করে জিম ট্রেনার প্রত্যেকের সঙ্গে সম্পর্কে সে লিপ্ত হয়েছে। এবং
সম্পর্কে লিপ্ত হয়েছে এবং প্রত্যেককে মানে একটা পছন্দ হয়নি চলো, এবং এর এই যে কাজকর্ম এগুলোতে কিন্তু ওর মা ওকে ভীষণভাবে হেল্প করেছে, ভীষণ হেল্প করেছে। তো কেন হেল্প করেছে? কারণ মেয়ের কাছে তো মোটা টাকা আছে, ও ভেবেছিল এই টাকা দিয়েই ও সবার সঙ্গে যা খুশি করবে এবং ওর এই জিনিসগুলো কিন্তু চাপে পড়ে যাবে, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। এখন কথা হচ্ছে আজকে সবাই আমরা ফোকলাকে বা টিনুকে আমরা থুতু করছি, তাই তো, যে এরকম করেছে বাবা কি। কারণ একটা মেয়ে যখন এগুলো করে না, আমাদের সমাজে কিন্তু এরকমই সমাজটা, একটা মেয়ে যখন এগুলো করে তখন কিন্তু সেই জিনিসটা বেশি করে বলা যেতে পারে মানুষজন কেউ মেনে নিতে পারে না। কারণ একটা মেয়ে এরকম ধরনের নোংরা কাজ করেছে এবং একটার পর একটা, সত্যি ও যে কাজটা করেছে এটা কিন্তু খুব নর্মাল কোনো মেয়ে কিন্তু করতে পারবে না। ধরুন একটা সে সম্পর্কে রয়েছে, 5 বছর বিবাহিত জীবন, একটা বাচ্চা আছে, একটা বাচ্চা হয়ে যাবার পরও তার মনের সিচুয়েশনটা ভাবুন। সে আমি বলছি যতই সে ফোনদীপের সঙ্গে তার মনোমালিন্য হোক বা যতই যা কিছু হোক, কিন্তু তবুও একটা সন্তান আছে, সেটা সন্তানের ভবিষ্যতের কথা সে ভাবলো না। সে একবারও ভাবলো না যে তার সন্তান যখন বড় হবে তার এই কুকর্মগুলো কিভাবে এফেক্ট হবে তার লাইফে, তার মাথায় কি কাজ করবে। কারণ ও একটা সম্পর্কে লিপ্ত হয়নি, ওখান থেকে বেরিয়ে গিয়ে আরও হাজারটা সম্পর্ক কিন্তু কাটিয়েছে। এখন যেটা শোনা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি নাকি ফোনদীপ এবং টিনুর ডিভোর্স হবে। আমি জানি না, ওরা তো প্রথমে বলেছিল কন্টেস্ট করবে, তো এখন কি তাহলে ওটা কি মিউচুয়াল ইয়েতে হয়ে যাবে? কারণ যদি কন্টেস্ট হয় সেক্ষেত্রে তো মানে ডিভোর্সটা একদম পুরো বছরের পর বছর লাগবে, এরকমভাবে তো হতে পারে না। তবে ও যেভাবে একটা সম্পর্কতে থাকা কারণে ডিভোর্স হয়নি, আরেকটা বিয়ে করে ফেলেছে, দেখা যাক এটাতে কি হয়। তবে আমার মতে এই টিনু যেটা করেছে সেটা শুধু ভুল বললে মানে ভুল হবে, এটা কিন্তু পাপও বটে। কারণ আমরা সবাই মনে করি যে আমরা যা খুশি করতে পারি, অনেকে আছে যারা টাকা পয়সা একটু থাকলেই যা খুশি করতে পারি, আমাদের কিছুই হবে না, ঠিক আছে। কিন্তু মানুষ ভুলে যায় যে ওপরে ঈশ্বর বলে কিছু আছে, ওপরে ভগবান বলে কিছু আছে। তার মার যখন পড়ে তখন কিন্তু মানে কি বলবো, মানুষ আসল শিক্ষাটা পায়। আজকে যেটা টিনুর সিচুয়েশন, আজকে ও ওর বাপের বাড়িতে গিয়ে উঠেছে এবং ওর বাপের বাড়িতে যা মানে যা পরিবেশ আমি দেখছি, সেখানে কিন্তু ও বাপের বাড়িতেও খুব একটা বেশি দিন থাকতে পারবে না। তার কারণ ওর মা এবং ওর দাদা ওকে পুরো বলা যেতে পারে ওর মানে খিঁচে টাকা পয়সা খিঁচবে ওর থেকে। এবং একটা সময় কিন্তু এই মায়ের সঙ্গে এবং দাদার সঙ্গে, এটা অতীতেও হয়েছে, কিন্তু একটা মনোমালিন্য সৃষ্টি হবে, তখন ও কিন্তু আবার একটা সম্পর্ক খুঁজবে, আবার একটা ফোকলা খুঁজবে যার জন্য ও বেরোতে পারে। কিন্তু দেখা যাক এবারে কি সত্যি সেটা পাবে। আজকে ডেটে এসে একটা জিনিস তো মনে হচ্ছে যে টিনু সত্যি মা নামের একটি কলঙ্ক। কারণ মা যদি এরকম হয়, এরকম যদি একটা মায়ের রূপ হয়, তাহলে তো মানে কিছু বলার নেই। যেখানে একটা সন্তান আছে, ফুটফুটে একটা সন্তান, সে যখন ফোকলার সঙ্গে মানে বিয়ে করছে, আমি ভাবছি তার সে কতটা স্বার্থপর। সে একবারও ভাবলো না তার সন্তানটার কি হবে, যাকে সে 10 মাস পেটে রেখেছে, তাকে একবারও ভাবলো না যে কি হবে। আমার সন্তানটা, মানে কি বলবো, এ মাও নয়। মানে সত্যি কথা এমন যা শুনছি সেগুলো দেখে খুব খারাপ লাগছে। আর মনে হচ্ছে একটা মেয়ে কিভাবে 1.5 বছরের মধ্যে তার জীবনটাকে আজকে নরক বানিয়ে ফেলেছে। অথচ এই শ্বশুর বাড়ি থেকে যখন ও বেরিয়ে যায়, শ্বশুর শাশুড়ি এবং ফোনদীপের বিরুদ্ধে প্রচুর কেস করে গেছে, উল্টে তারাও করেছে। তো একের পর এক কেসে কিন্তু জর্জরিত হয়ে আছে এরা। এখন কোর্টে যখন এদের ডিভোর্স হবে, ডিভোর্স হওয়ার পর আমি জানি না ও কতটা অ্যালামানি পাবে। কারণ ওর অলরেডি কিন্তু ফোনদীপের সঙ্গে সম্পর্কে থাকাকালীনই আরেকটা বিয়ে করে ফেলেছে। এখন ওর যদি ডিভোর্স হয়ে যায়, ফোনদীপের লাইফে অবশ্যই অন্য কেউ আসবে এবং ওর ছেলেটা কিন্তু সব থেকে বেশি সাফার করবে। কারণ ওর ছেলেকে আমি জানি না যে আসবে সে কতটা মানে মায়ের জায়গাটা দিতে পারবে। কিন্তু আজকে শুধুমাত্র টিনুর জন্য বলা যেতে পারে ওর ছেলের কষ্ট, ছেলের ভবিষ্যতে কিন্তু একটা প্রশ্নচিহ্ন অবশ্যই উঠেছে। হ্যাঁ, ফোনদীপ অবশ্যই করছে, কিন্তু ফোনদীপকেও কিন্তু আমরা পুরোপুরি ক্লিনচিট দিতে পারি না। ফোনদীপেরও আমরা যেগুলো দেখেছি মানে সেই যোগাটিচারের সঙ্গে আমরা যা যা দেখেছি, যা যা কিছু আমাদের দেখানোর চেষ্টা হয়েছে, সেগুলোকে একেবারে তো অস্বীকার করা যায় না। সুতরাং এই বাচ্চাটির বাবা মা উভয়েই যা আমরা দেখছি, তাতে সত্যি এই ফুটফুটে শিশুটির জন্য খুব কষ্ট হয়। এবং এটা ভেবে আরও কষ্ট হয় ও দাদু ঠাকুমা যতদিন আছে ততদিন হয়তো কোনো প্রবলেম না, কিন্তু দাদু ঠাকুমা যখন থাকবেন না, তখন এই ছেলেটির মানে এই কথাটা ভাবলে না সত্যি খুব খারাপ লাগে। আচ্ছা, টিনুকে যখন প্রথম দেখেছিলাম তখন মনেই হয়নি যে এই মেয়েটির মধ্যে এত কিছু
লুকিয়ে থাকতে পারে। অনেকেই অনেক রকম কথা বলছেন যে আমি সেগুলো ইউজ করতে চাইছি না, কিন্তু সত্যিই তো মনের মধ্যে এরকম ধরনের একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখার যে ইচ্ছা, এটা মনের রোগ ছাড়া আর কিছুই নয়। একটা সম্পর্ক যেটা 5 বছর বিবাহিত জীবন, যদি সেখানে টর্চার হচ্ছে, যদি তার সঙ্গে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, তাহলে সে সেখান থেকে বেরিয়ে সেই সম্পর্কটা ক্লোজ করে সে আরেকটা সম্পর্কের কথা ভাবতে পারে, কিন্তু সেটা আইনত বিচ্ছেদের পরই, যেখানে সে সন্তানের কথা একবারও ভাবলো না। অথচ আমাদেরকে, যারা আমরা ভিউয়ার্সটা আছি এবং শুধুমাত্র ভিউজের জন্য সন্তানের জামা কিনছি, দেখো ছেলের জামা কিনছি, এই কিনছি ওই কিনছি, আজকে আমার ছেলের সঙ্গে দেখা করার কথা ছিল কিন্তু হলো না, আমার উকিল বলেছে আজকে কোর্ট বন্ধ থাকে, এরকম প্রচুর ভনিতা কিন্তু একের পর এক করে গেছে, কিন্তু সন্তানটিকে পাওয়ার জন্য যে কাস্টাডি কেস সেটা কিন্তু একবারও করেনি। এবারে কিছু কথা বলি। আজকে দেখলাম যে টিনুর যে দিদি, বালাল দিদি বলা যেতে পারে, সে এখন অনেক রেকর্ডিং ফাঁস করছে, অনেক কিছু করছে, এখন সে তাই পুরো টিনুর বিপক্ষে হয়ে গেছে। এখন তার টিনুকে খুব খারাপ লাগছে, কিন্তু একটা সময় এর আগে অতীতেও তিনি করেছেন, যখন ম্যান্ডির পরকীয়াকে সাপোর্ট করে তারপরে এটা সেম জিনিসই হচ্ছে, শুধুমাত্র ওয়াইটির কোনো দিদি কোনো কিছু হয় না, ওয়াইটিটা ওয়াইটিই হয়। ইউটিউব থেকে যদি সম্পর্ক হয়ে যেত তাহলে তো অনেক কিছু হয়ে যেত, তাই না? আজকে যেভাবে যেটা বলছে, আমি ওর ভালো চেয়েছি, আমি ওর এই চেয়েছি ওই চেয়েছি, কিন্তু যেভাবে ওকে মানে বলা যেতে পারে এক প্রকার ও মানে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু ফাঁস হচ্ছে, তো সেটা দেখে তো এটাই বলতে হয়। তবে টিনু যেটা করেছে সেটা সত্যি ক্ষমার অযোগ্য। আর ফন্দীপের সঙ্গে আমার মনে হয় না ও কোনোদিন এক হতে পারবে, তবে জানি না, ভবিষ্যৎ অন্য কথাও বলতে পারে। তবে ও যেরকম টাইপের মেয়ে, ও এখন মনে করছে যে ওর লাইফে যেহেতু কেউ নেই, আবার যদি কালকে ফোকলার মতো কেউ আসে, ও আবার কিন্তু সেখানে জাম্প করবে, যদিও মানে সন্দীপের কাছে ফিরেও যায়। তো এখন এক্ষেত্রে প্রশ্নচিহ্ন এক ছেলেটার ভবিষ্যতে উঠছে, মানে শুধুমাত্র সন্তানটা যেভাবে সাফার করলো সেটা কিন্তু বলার মানে অপেক্ষা রাখে না। আজকে একটা ওরকম সন্তান, সে মাকে পুরোপুরি মা জীবিত থেকে, মানে বাবা মা এমন একটা জিনিস না যেটা লাইফে থাকা মানে কি বলবো, থাকা মানেই দুটো পিলার, কিন্তু সেখানে মা যদি বেঁচে থেকেও যদি মৃত থাকে, মার যদি কোনো অস্তিত্বই না থাকে বেঁচে থাকার পরও, তাহলে তো তাকে কিছু একবারও কি আমার মনে হয় না বাচ্চাটাকেও দেখতে ইচ্ছে করে না? ও যদি কোর্টে যায়, ও যদি প্রশাসনে, এই যেদিন মাল রিকভারি করতে গেছিলো সেখানে তো যদি বলতো, ইমিডিয়েট বাচ্চাটা কিন্তু ওর কাছে আসতো এবং বাচ্চাটা ওর সঙ্গে ও কোলে করে আদর করতে পারতো, সেখানে না করে ও জিনিসপত্র পুরো হিসেব করে করে ঘুচিয়ে এনেছে। আবার কি বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা। আশা করি জীবনে আমার এই শেষ, সন্দীপের যে জায়গাটা থাকে সেখানে বললো এই সে আশা বাদ খুললাম, ঠিক আছে? তো একবারও ভাবলো না যে কি করেছে, কি ও নিজে কি করেছে, ঠিক আছে, নিজে কতটা নোংরা কাজ করেছে, তারপরেও ওখান থেকে গেছে এবং সম্পূর্ণ দোষটা কিন্তু শ্বশুর শাশুড়ি এবং ফন্দীপের উপর দিয়ে গেছে। আমি বলছি না যে ওরা খুব ভালো, ওনারা ভীষণ ভালো না, হতেই পারে ওনাদের মধ্যে অনেক খামতি আছে, অনেক কিছু আছে, তা বলে এরকম একটা মানে সম্পর্কে ওকে জড়িয়ে পড়তে হবে তার জন্য? মানে হাজব্যান্ডের থেকে যদি ও ভালোবাসা না পায়, তাহলে কি একটা সম্পর্কে, সেই সম্পর্কে থাকাকালীনই জড়িয়ে পড়তে হবে, তাও আবার ফোকলার মতো সম্পর্কে? আর ফোকলাকে কিন্তু পুরোপুরি ক্লিন চিট দেওয়া যায় না, কারণ ফোকলা ওর সঙ্গে সম্পর্ক রেখেছিল শুধুমাত্র টাকার জন্য। যখন ফোকলা আজকে ভীষণ সাধু সেজে আছে, না না সেটা করলে হবে না। ফোকলাই কিন্তু টিনু যখন এই সম্পর্কে জড়িয়েছে, ঠিক আছে, যেমন ফোকলা সঙ্গে যা একজনের কল রেকর্ডিং ফাঁস হয়েছে, যেটা টিনুর জিম যে ট্রেনার তিনি হয়তো, সে কিন্তু বুঝতে পেরেছে এবং বুঝতে পেরে কিন্তু সে টিনুর থেকে সরে এসেছে, যখন সে শুনেছে যে টিনুর আগে দুটো বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, তারপরে সে যখন শুনেছে সে কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে এসেছে, ওর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখেনি। টিনু ফোনও করেছে, ও কিন্তু ব্লক করে দিয়েছে। তো কাজেই এই জিনিসটা তো বুঝতে হবে, কিন্তু ফোকলা কি করেছে, ক্রমশ তাকে উস্কে গেছে এবং তাকে রীতিমতো বলা যেতে পারে তার ব্রেনটাকে ওয়াশ করে তাকে বের করেছে। হ্যাঁ অবশ্যই টিনু দোষ ছিল, টিনু চরিত্রগত অনেক ত্রুটি আছে, কিন্তু সব কিছুর পরেও একটা জিনিস তো মানতে হবে যে টিনু যেটা করেছে সেটা মানে শুধুমাত্র ওর একার দোষ নয়, এটা কিন্তু ফোকলাও ওকে যথেষ্ট উস্কেছে। আজকে ফোকলা এসে নিজেকে সাধু সাজছে, কখনো দেখছি সমাজসেবিকার লাইভে উঠে বসে আছে নিজে বাঁচার জন্য, কিন্তু ও যেটা করেছে সেটা সত্যিই অন্যায়। তো যাই হোক, টিনুর জীবন টিনু কিভাবে কাটাবে সেটা অবশ্যই টিনু ডিসাইড করবে, কিন্তু ও যে জীবনটাকে ও চুজ করেছে বা যে জীবনটাকে ও যেভাবে কাটাবে মনে করছে সেইভাবে কিন্তু কাটতে পারে না। আমরা ভিডিও করছি, আমরা বলছি, এসব আমাদের বলে ওর কিছু যায় আসে না, কারণ ও যেখানে নিজের সন্তানকে ছেড়ে চলে এসেছে, একটা মায়ের যে ফিলিংস থাকে সন্তানের প্রতি, বা মায়ের সঙ্গে সন্তানের যে একটা টান থাকে, যে নারীর টান যেটাকে বলে, ঠিক আছে, সন্তান
কখন কি করছে, এই পড়ে গেল না তো, এই কিছু হলো না তো, এই ঠিকঠাকভাবে মানে ইয়ে করছে তো, এই চিন্তা, এই নারীর টান, সেগুলো আমরা কোনোদিনও ওর না তো মুখে শুনেছি না কিছু। ঠিক আছে, উল্টে দেখেছি কি ও দিব্যি ঘুরছে ফিরছে, বিয়ে করছে, আইসক্রিম খাচ্ছে, ফুচকা খাচ্ছে, দিব্যি দিব্যি লাইফটাকে এনজয় করছে। সত্যি কতটা নিষ্ঠুর হতে পারে একটা মা, এরকম মা থাকার থেকে তো না থাকা ভালো, এটা বলতে বাধ্য হলাম আজকে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। একটাই বলবো যে প্রত্যেকের জীবনে লাইফ পার্টনার বা এগুলো চুজ করার ক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ বিয়ে হচ্ছে এখনকার দিনে বিশ্বাস করুন জুয়া। বিয়ে যদি লাইফ পার্টনার ঠিকঠাক হয়, সেটা উভয় পক্ষই, শুধুমাত্র যে ওয়াইফ ভালো হতে হবে ওয়াইফ খারাপ এরকম না, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি লাইফ পার্টনার যদি গড়বড় হয় না, তাহলে কিন্তু জীবনটাই পুরো নষ্ট হয়ে যায়। আর প্রত্যেকটা মানুষের একটা করে জীবন, তাই লাইফ পার্টনারটাকে চয়ন করার সময় অবশ্যই সমস্ত দিক ভেবেচিন্তে করতে হবে। শুধুমাত্র হৃদয়, শুধুমাত্র মাথা দিয়ে করলে হবে না, দুটো মেলাতে হবে। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। আবার আসবো নতুন একটি ভিডিওর সাথে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা রইল। বাই।